তো হ্যালো এভরিওয়ান। তো অনেক দিন পর আমি লং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি অনেক দিনই ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার শরীরটা ভালো যাচ্ছিল না। তো আমি গেছিলাম দীঘা ঘুরতে, তো তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করা হয়নি, তোমাদেরকে কিছুই বলা হয়নি। এখানে আনন্দে বলছি আমি যাচ্ছি দীঘা। তো আমি সত্যি তোমাদেরকে জানাতে পারিনি, অনেকটাই দুঃখিত। বাট আমার ফোনটা একটু প্রবলেম হচ্ছিল, মানে আমার ফোনটা এতটাই প্রবলেম হচ্ছিলো যে আমি ওই জন্য কোনো শর্ট ভিডিও বা লং ভিডিও কোনো কিছুই দিতে পারিনি। তার উপরে শরীরের অবস্থা তো একেবারে খারাপ হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখো, সব কিছুই দেখতে পাবে, যতটা যা করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো চলো শুরু করা যাক। এটা আমি ভিডিওটা শুরু করেছি একেবারে স্টেশন থেকেই, কারণ মানে এতটাই মানে তাড়াহুড়োর মধ্যে সব কিছু হয়েছে, মানে কিছু বলার নেই। আর এদিকে ট্রেন চলে এসেছে আমাদের, মানে প্রান্তিক ঢুকবে। আর এদিকে বোলপুর শান্তিনিকেতন থেকে আমরা ট্রেনটা ধরবো। আর অবশ্যই কম বেশি সবাই জানো আমাদের বাড়ি শান্তিনিকেতন বোলপুর। তো এদিকে আমার বাবু কে আমার বর কুকুরটার সাথে খেলা করছে, দুজন মিলেই, দুজনই ছোট ছেলে, ওদের দুজনকে কিছু বলার নেই। আর এদিকে একটা ট্রেন গাড়ি ঢুকছে, আমি তো এত ভয় লাগছে, আমি ওকে বলছি এই সুরাই তুই। মানে ট্রেন যখন ঢুকে না কোনো স্টেশনে, মানে এতটা পরিমাণে হাওয়া দেয়, আমি তো একেবারে দূরে সরে গেছিলাম। নাহলে যে কোথায় উড়িয়ে ফেলতো তার কোনো কথা নেই। আর ও কেন হাসছে আমি এতটা বুঝিনি। তো মানে যাত্রীদেরকে দেখে হাসছে নাকি কি কেউ কোনো কথা বলছে বলে হাসছে, আমি ওটা বুঝতে পারিনি। বাট এদিকে ট্রেনটা এসে থামলো, কিন্তু এই ট্রেনটা আমাদের না, এটা জাস্ট আমি ভিডিওটা নিলাম। তো এখানে আমাদের ট্রেন চলেও এসেছিলো, তাড়াহুড়োর মধ্যে ট্রেনে চেপে গেছিলাম, কিন্তু আগের ট্রেনটা না, এটা তারপরে ট্রেনটাতেই আমরা চেপেছি। তো এদিকে আমরা ট্রেনে চেপে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট লোকেশনটা। এখন বাজে 12:51। সত্যি মানে ঘুমিয়ে গেছি ট্রেনের উপরে চেপে, একদম পুরো 12:51 বেজে গেছে। আর এখানে এই স্টপেজে অনেকক্ষণ দাঁড়াবে। আর এই জায়গাটার নাম হচ্ছে বর্ধমান। তার জন্য আমি এতটাই খুশি, কিছু বলার নেই। মানে এতটা পরিমাণে খিদে পেয়েছে, আমি তো খাবার দেখে অনেক অনেক খুশি। আর আমি তো খেতে অনেক অনেক ভালোবাসি, কম বেশি সবাই জানো। আর আমি খাবারের দোকান দেখে তো আরও অনেক অনেক খুশি। তো এদিকে খাবারের দোকানগুলো দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। আমার তো খুব লোভ লাগছে, মানে এত মানে টেস্টি খাবার পাওয়া যায়। তোমরা যদি খেয়ে থাকো তো আমাকে জানিও। এরকম স্টেশনের দোকানে খুবই সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। কার কি ভালো লাগে আমি জানি না, কিন্তু আমার খুবই ভালো লাগে। তো এদিকে যেমন কথা তেমন কাজ, চলে এসেছে এক ক্যারি খাবার। আর ওইদিকে এক চিকচিকি রোল, এটা রোলের মতন কিছু একটা ছিল। আর এটা ছিল চিকেন প্যাটিস, আর এটা ছিল চিকেন রোল টাইপের। বাট রোলটা কি বলবো আমি, খুবই টেস্টি ছিল। আর এটা রোল বলতে তেমন রোল না, এটা কী খাবারটার নাম আমি জানি না। তো এদিকে আমি তো কপাং করে চিকেন প্যাটিসটা খেয়ে নিচ্ছি, আমার তো সেই লাগছে খেতে। বাট ঠান্ডা ছিল, জিনিসটা ঠান্ডা ছিল, একটু গরম থাকলে আরও হয়তো ভালো লাগতো। তো এদিকে চিকেন প্যাটিসটা খেয়ে নিচ্ছি, ওইদিকে আমার বোন এক পিস নিয়ে নিল, আর এদিকে আমি এক পিস। খুবই টেস্টি ছিল খেতে। আর এদিকে আমি খাচ্ছি, তোমাদের সাথে দেখাচ্ছি। আর হ্যাঁ, ভিডিও করতে পারিনি কারণ আমি সব কিছু জানাতে পারিনি। আমাদের সব কিছু হঠাৎ করেই হয়েছে, প্ল্যান হয়েছে। আমাদের যাওয়ার কথা ছিল না, কিন্তু কি বলবো, উক্কা বাই তো মক্কা যাই, তেমন হয়েছে আমাদের। তো এইদিকে আমি রোলটা খাচ্ছি। তো এটা রোল না কি জানি না, তোমরা যদি কিছু জেনে থাকো তো বলবে। বাট সেরকম টেস্ট না, খেয়ে বুঝলাম সেরকম টেস্ট না। আমি তো ভাবছিলাম খুবই ভালো হবে, কিন্তু সেরকম টেস্ট না। ওই আমি তো খেতেই পারলাম না, তারপর আমার বরকে দিয়ে দিয়েছি। তো এইদিকে আমি চলে এসেছি হাওড়া, গল্প করতে করতে চলে এসেছি তোমাদের সাথে হাওড়া। পুরো দেখো, দেখতেই পাচ্ছ স্টেশন থেকে বেরিয়ে একেবারে ভিডিওটা করছি। এই রাস্তাটা যারা কলকাতায় থাকো, হাওড়ার ওইখানে বা জায়গা ব্রিজের ওইখানে কেউ যদি থেকে থাকো, কেউ যদি আমার ভিডিও দেখে থাকো, অবশ্যই রাস্তাটা বুঝতেই পারছো কোন কী রাস্তা, কোন রাস্তার নাম কি, আমি তো এত জানি না ওই জন্য। আর এদিকে আমার বড় ফটো তুলছে, আমি তো ফোনের দিকে ভ্যাবলার মতন তাকিয়েই রয়েছি, ওর তো আর ফটো তোলাই হচ্ছে না। আর ওইদিকে ফটো তোলার সময় আমার বাবু তো ফোনের দিকে তাকাবেই না।
ওর মনটা তখন ইচিল বিচিল করবে। আর ওইদিকে মানুষজন শুয়ে রয়েছে, আর এই প্রায় ভোর ভোর হয়ে গেছে। ওই কটা বাজবে, 3টে 4টে এরকম বাজবে হয়তো। বাট আমি এখানে হাই করে দিলাম তোমাদেরকে একটু। তারপর আমরা ট্যাক্সি করে নিয়েছি, ট্যাক্সি করে এবার আমরা ধরবো বাস। বাট স্টেশনের পাশেই বাস ছিল, কিন্তু আমরা ধরিনি। মানে আমরা বাস নিতাম শোয়া, যাতে আমাদের শোয়া হয় সেই বাস খুঁজছিলাম, বাট ওইখানে ছিল না। তার জন্যই আমরা এখন রওনা দিলাম ধর্মতলা। অবশ্যই জানো সবাই ধর্মতলা, কলকাতার ধর্মতলা। তো আমি ধর্মতলার দিকেই রওনা দিলাম আমরা সবাই মিলে। তো এদিকে ট্যাক্সি করে যাচ্ছি। তো ট্যাক্সিওয়ালা যা ভাড়া বললো, তো কী করবো, এমনিতেও যেতে হবে, কারণ শরীরও চলছে না। তার উপরে সেই কখন খেয়েছি, তারপরে এখনও পেটে কিছু নেই। ওই যাই বললো, বেশি একটু ভাড়া দিয়েই চলে গেলাম। ধর্মতলার দিকে যাচ্ছি এখন, আর এতটা শান্তি লাগছে, এতটা আরাম, কি বলবো, বলার মতো ভাষা নাই। আর কি সুন্দর ফুরফুরে হাওয়া। আমি তো ভাবছি এই ট্যাক্সিটা যদি আমাদেরকে পুরো দীঘা দিয়ে আসতে পারতো, আমি তো অনেক খুশি হতাম। বাট এই ট্যাক্সি করে গেলে আমাদের 2 দিন পর হয়তো পৌঁছাতে হবে। তার জন্য আর ট্যাক্সি করে যাইনি। আর আমরা ভাবছিলাম যে 4 চাকা ভাড়া করবো, কিন্তু কী বলতো, এতটাই রেট বলছিল না, হয়ে ওঠেনি আমাদের করা। কিন্তু আমার বর বলছিল না, যখন বাবুর জন্য করে নিয়ে আমি বলছি না, ফালতু কী দরকার, তো বাসেই চো। আর আমি এমনিতেই দোতলা বাসে উঠিনি, স্লিপিং বাস নাকি বলে, ওই যাই হোক, আমার মুখে এত উচ্চারণ বেরোবে না। আমার প্রথম ফিলিংস দোতলা চাপার বাসে ফিলিংস, এতটাই শরীর এতটাই ক্লান্ত হয়ে পড়েছি। কী যে বলবো, তোমাদের সাথে কিছুটা শেয়ার করেছি, কিছুটা অনেক ভিডিও করিনি। আর যতটা পেরেছি করার চেষ্টা করেছি, শেয়ার করার চেষ্টা করেছি। তো কী করবো বলো, শরীরটাও তো দেখতে হবে। আর বাবুর যা জ্বলন, কী বলবো, ওকে নিয়ে তো নাজেহাল অবস্থা। তো এদিকে আমি যাচ্ছি, রাস্তাগুলো তো রোডগুলো তো আমার সেই লাগছে। কলকাতা শহর বলে কথা, কতই না বড় শহর। লাইটে চারিদিকে লাইটময় হয়ে গেছে পুরো। দেখো মনে হচ্ছে পুরো দিনই, কিন্তু এটা পুরো ভোর রাত ছিল। ভালো করে সকালও হয়নি, আর বেশি রাতও ছিল না। আর কি বলবো, এবারে না ভোর রাত্রে ছিল। তো আমি এদিকে ধর্মতলা চলে এসেছি। ধর্মতলায় এসে এই দাদার দোকানে চা খেতে চলে এলাম। বাট চাটা খুবই টেস্টি বানিয়েছিল, খুবই ভালো লেগেছে চা খেতে। আর ওইদিকে আমার বাবুকে একটা বিস্কিট কিনে দিল আমার বর, ও এখন ওটা খাচ্ছে। আর এদিকে আমার বোনের অবস্থা একেবারে খারাপ, ওর এতটাই শরীর খারাপ হয়ে গেছে, বলার ভাষা নেই। আমি তো এখন হাসছি, কিন্তু পরবর্তীতে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অনেক কিছুই দেখতে পাবে। আর এদিকে গরম লাল চা চলে এলো। চলো খেয়ে বলি কেমন, বা অসাধারণ। আর বাসি মুখে খেয়ে নিলাম, কী করবো, ঘুমাইনি তো, মুখ আর ধোবো নাকি, তার জন্যই বাসি মুখেই খেয়ে নিলাম। আর এই ধর্মতলার কাছে এই বাস স্ট্যান্ডটা আছে, এতটাই ওরা এতটাই দালাল সব লোকগুলো, কিছু বলার নেই, একেবারে চোর ছাচোর যা বলার আছে সব ওরা। কি বলবো, এত চার এত টাকা পয়সা খায়, কিছু বলার নেই। নতুন গেস্ট গেলে যা হয় আর কি। আর এদিকে আমরা বাসের উপরে চেপে গেছি, বাসটা তো দেখতে পাচ্ছ, বাসের উপরে চেপে বসে আছি, একেবারে সিট পেয়ে গেছি। তো আমরা দোতলাতেই বসেছি, স্বপ্ন ছিল বসার, কোনো দিন বসিনি, তো বসে গেছি। তো বসে যাওয়ার পর বাবু তো হুকি মারছে, কিন্তু ওর চোখে কিন্তু ঘুম লেগে আছে এখনও, ও কিন্তু ঘুমাবে, আমি ঘুম পাড়ালেই কিন্তু ও ঘুমাবে। আর চারিদিকে এসি চলছে, আমি তো ভাবছি কী হবে না হবে। এখন তো ভালো লাগছে, সারা পথে কী হবে, সারা পথে গাইস আমার যা অবস্থা হয়েছে আমি জানি, বমি করে আলামারা। আর এদিকে ফাইনালি একটা হোটেলে চলে এসেছি। হোটেল তো পাচ্ছিলামই না, কারণ অনেক কিছু ব্যাপার, সব কিছু বুক হয়েছিল। তার উপরে খুঁজে আর একটা সন্ধান পেয়ে তবুও সমুদ্রের থেকে অনেকটা দূরে হোটেলে এসে, অনেকটাই ওই 40 মিনিট দূরে এসে হোটেল পেয়েছি একটা, বাট অনেকটাই শান্তি পেয়েছি। আর হোটেলটা খুবই সুন্দর ছিল,
মানে কি বলবো। আর হোটেলের বাইরেই এক মানে এই যে বেলকুনিতে সব কিছু দেখা যাচ্ছিলো, কিন্তু এখান থেকে এই হোটেলের থেকে সমুদ্রটা অনেকটাই দূর। তো কোনো ব্যাপার নেই, হোটেল তো পেয়েছি। এতটা জার্নি করে আসার পর আমি এটাই অনেক খুশি। তো আমার খুবই ভালো লাগছিলো, খুবই শান্তি লাগছিলো এসে। মানে আমি তো বমি করে, আমার বোনও বমি করে, আমার বোন তো প্যাম্পার্সের মধ্যে বমি করেছে। মানে আমি বাবুকে যে ডাইপারটা চেঞ্জ করেছিলাম সেইখানে ও বমি করেছে। আর আমি যেই ব্ল্যাঙ্কেট ঢাকাটা দেয়, দোতলা মাসে এসি চলে, ওই ঢাকাতে বমি করেছে। ব্ল্যাক থু। আর এদিকে খাবার অর্ডার দিয়ে দিয়েছিল আমার বর, কারণ অনেকটা জার্নি করেছি আর কিচ্ছু খাইনি, পেটে একদম ইঁদুরগুলো দৌড়াচ্ছে। তার জন্য এদিকে লুচি আর ঘুগনি দিয়ে দিয়েছিল। আর লুচিটা ভালোই ছিল, বেশ নরম তুললে পাড়া। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এক টানে ছিঁড়ে যাচ্ছে। আর এদিকে ঘুগনিটা দিয়ে ভালো করে মাখো করে মুখে একেবারে চালান করে দিলাম। বাও গাইস, আমার এখনও জিভে জল আসছে। সেই ছিল, মানে অসাম, মানে কিছু বলার নেই। তো আমি হোটেলের ঠিকানা সব কিছুই তোমাদেরকে দেবো, আমি অন্য কোনো ভিডিওতে দেবো। বাট এখন যতটুকু পেরেছি, এটা ওয়ান ডে ভিডিওটা করেছি, মানে যেদিন গিয়েছি সেই দিনই ভিডিওটা করেছি। তো আমরা সব কিছু লুচি খেয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। এখানে জাস্ট মুখ হাত পা ধুয়ে নিয়েছি, কিন্তু জামাটা চেঞ্জ করিনি। কেন করিনি? আবার সমুদ্রে যাবো তো, ভিজে যাবে জামা প্যান্টটা, তার জন্য করিনি। আমি বললাম একেবারে ঘুরে এসে ভালো করে স্নান টান করে একেবারে চেঞ্জ করে নেবো, ওই জন্যই করিনি। আর এদিকে টোটোর ভাড়া গাইস, মানে এখানে টোটোর ভাড়া 50 ছাড়া কোনো কথা হবে না। 50-এর ওপর আর 50-এর মধ্যে, 20, 30, 10-এর কোনো কথাই নেই গাইস, কোনো কথাই হবে না। তো এত বাইরে এসে তো এত টাকা দেখতে গেলে হবে না, তার জন্যে আমরা কোনো কিছু না ভেবে টোটো করে নিয়েছি। আর এদিকে আমরা যেখানে যাব সেইখানেকার রওনা দিয়ে দিয়েছি একেবারে টোটো করে যাওয়ার জন্য। আর এদিকে আমার বর কেন হাসছে আমি এত বুঝতে পারিনি। আর এদিকে আমি যাচ্ছি, আর এদিকে আমার বাবু তো আমার কোলে বসেই আছে। তো অনেকটা বললাম না, আমাদের মানে এই হোটেলটা থেকে সমুদ্রটা অনেকটাই দূর, তার জন্য অনেকটাই দেরি লাগছে যেতে। তো চলো যাওয়া যাক। আর এদিকে তোমাদের সাথে কটা কথা শেয়ার করি। আমাদের কি বলতো, প্ল্যানটা হয়েছিল, আমার বর অফিস গেছিলো, তারপর আমি ওকে ফোন করি, বললাম যে আমি ফোন কিনবো। আমি বলছি ফোন কিনবি মানে? আমি ফোন কিনবো না, তাহলে আমাকে দীঘা নিয়ে যাও। ও বললো ঠিক আছে, দেখছি টিকিট পাই কিনা। তো টিকিট পেয়ে গেল, তো আমরাও চলে গেলাম একদম রাত, মানে বিকাল দিকে সব কিছু গুছিয়ে নিয়ে একেবারে রাত্রে বেরিয়ে গেছিলাম। তো এদিকে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি যেখানকার যাওয়ার কথা, সেদিকে আমরা রওনা দিচ্ছি। আর এদিকে কত দোকান বসেছে, মানে টুপি, তারপরে জামা প্যান্ট, তারপরে ডাবের চশমা। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ওয়ান পিস, কি সুন্দর সুন্দর জামা প্যান্ট টপ, মানে দারুণ সুন্দর সুন্দর। আর এদিকে টুপিগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর, আর এদিকে চশমাগুলো খুবই সুন্দর, সব কিছুই সুন্দর সুন্দর, মানে এতটাই সুন্দর, মানে কি বলবো, তোমরা না গেলে কেউ বুঝতে পারবে না। বাট আমি এখনও অনুভব করছি, আমার তো খুব ভালোই লাগছে অনুভব করতে। আর আমি প্রথমবার দীঘা গেলাম, বাট একবার গেছিলাম দীঘা, সেই গল্প তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এখন যেটা শেয়ার করছি সেটাই শেয়ার করা যায়। আর এদিকে ডাবের দোকান, এদিকে বলের দোকান, বাচ্চাদের খেলনার দোকান, লটকনের দোকান, খাবারের দোকান, সব রকমের দোকান বসেছে, চায়ের দোকান, মানে সব, মানে যা লাগে সব। আর আমার বরকে একটা দাদা নিয়ে চললো, মানে তারা মানে ওইখানে গেলে সবাই বলবে যে চেয়ার টেবিল লাগবে, বসবেন, এই করবে, মানে এমন করবে, মানে যে পৌঁছাতে দেবে না, একদম হাতটা নিয়ে টানাটানি করবে, এতটা অসভ্যতামি করবে। দেখতেই পাচ্ছ তোমরা, নিশ্চয়ই বুঝেই গেছো এটা কোথায়। তো কি সুন্দর ভিউজটা দেখো, ওয়াও, আমার তো সেই লাগছে সেই। আমি তো আমার বরকে বলছি আমার তো খুব সুন্দর লাগছে, এটা কোথায় আনলি রে তুই? আমার বলছে তুই চুপচাপ চো। আর এদিকে আমার বাবুকে বলছি বাবু তোমার ভালো লাগছে? ও বলছে হ্যাঁ আমার
ভালো লাগছে। ও হেসে বলছে, আসলে আমি ওর মনের কথাটা বুঝতে পারলাম। ও তো আর কথা বলতে পারে না সেরকম। আর এদিকে দেখো আমি তো চলে এসেছি জলে কাছে পুরোপুরি। একেবারে দেখো কতটা জল উঠেছে, দেখো তোমরাই দেখো কতটা জল উঠেছে। আর একেবারে কেমন হয়ে আছে, কাদা কাদা হয়ে আছে, মানে কতটা জল উঠেছে ভাবো। কোথায় ওই সমুদ্রটা বা কোথায় জল উঠেছে জাস্ট দেখো। আর বর্ষাকাল এমনিতেও জল তো উঠবে, কিছু করার নেই। তো সবাই চেয়ার টেবিলে বসেছে, যার যেমন মনে হয়েছে, যার যেখানে মনে হয়েছে সে সেখানে বসেছে। তো আমরা ভাবছি সমুদ্রের কাছে গিয়ে বসবো। তো আমি সমুদ্রের কাছে চেয়ার টেবিল নিয়ে বসেছি। আর এদিকে আমি হাঁটছি, কারণ আমি বলছি চোখ বোন খানিক ওরা বসুক, ওরা চেয়ার খুঁজুক, আর তারপর তো আমরা চলেছ খানিক ঢেউ খেয়ে আসি। তো ও বললো যে দাঁড়া, ও বলছে এখন যাস না, দাঁড়া কিছুক্ষণ বস তারপর যাবি, কারণ এখন যাস না। কে কার কথা শুনে গাইস, আমি তো কোনো কথা না শুনে আমি হাঁটা দিচ্ছিলাম, বাট ও আমাকে এতটা জোরে বকলো, আমি তো আবার ব্যাক করে গেলাম। তো এদিকে আমার বোনও ওর বকা শুনে ও তো চুপচাপ দাঁড়িয়ে গেল, স্টপ হয়ে গেল এখানে। আর এখানে আমার বাবুকেও ধরিয়ে দিল, বললো যে তুই ধর, আমি কথাবার্তা বলি কি খাবি না খাবি। আর মানে আমাকে জিজ্ঞাসা করলো কী খাবি, আর ও বললো যে আমিও কী খাবো দেখে যাও। বাট আমার বর তো বড় মানে কাতলা মাছ আর রুই মাছ ছাড়া কোনো কিছুই খায় না, তোমরা তো জানো সবাই। ও বড় মাছ ছাড়া খায় না, ওই কাঁকড়া, তারপর চিংড়ি, তারপরে এইসব কিছু খায় না। ও ছোটো জাতীয় মাছ কিছুই খায় না, আর ও কাতলা আর রুই ছাড়া কোনো কিছুই খায় না। তো দেখো সমুদ্রের ঢেউটা কি সুন্দর আসছে, একেবারে পুরো আমার পায়ের সাথে ঢেউটা কত সুন্দরভাবে মিশে গেল। আর এদিকে সবাই ফটো তুলছে, ভিডিও করছে, আমার তো খুবই ভালো লাগছে। আর এদিকে আমার বোন তো হেসেই মরছে, মানে ওর হাসিতেই ফাঁসি, কিছু বলার নেই। আর ওদিকে আমি আমার বাবুকে দিয়ে চলে এলাম ওকে। ও দেখো ও তো দাঁত কেলিয়ে রয়েছে। আর এদিকে আমিও মজা নিচ্ছি, বেশ কত সুন্দর, ওয়া 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 ফ্যান্টাস্টিক। আর এদিকে আমি তো হাসি থামছেই না, আর এত অপূর্ব হাওয়া দিচ্ছিল মানে বলার নেই, এত সুন্দরভাবে হাওয়া দিচ্ছিল। কতটা সুন্দরভাবে হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ, আমার চুলগুলো কেমন হয়ে যাচ্ছে। তো আমি ওটাই বলছি তোমাদেরকে, চুলগুলো জাস্ট দেখো। আর এদিকে আমি একটু পোস্ট দিয়ে দিচ্ছি, আমার তো খুব ভালোই লাগছে। ঢেউটা যখন পায়ে এসে লাগছে, আমি তো হাতে করে নিতেও শুরু করে দিয়েছিলাম। তো এদিকে তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, যে তোমরাও দেখো। আর যারা আসোনি অবশ্যই আমি বলছি তাদেরকে আসার জন্য, অবশ্যই আসো, এসে মানে ভালো লাগবে, 100% ভালো লাগবে। যদি না ভালো লাগে আমার মানে আমাকে ভিডিও তোমাদেরকে দেখতে হবে না, তো আমার ভিডিওতে কোনো কিছু তোমাদেরকে দেখতে হবে না, আমার ভিডিওতে ইগনোর করে দেবে তোমরা। কিন্তু একবার হলেও তোমরা আসো, দেখো, একটু থাকো, দুদিন থাকো, 3-4 দিন করতে হয় না, 2 দিনের ট্যুর করো, 2 দিনেই সেই মানে কি বলবো। আর এদিকে আমি বাবুকে না কাকে সামলাচ্ছিলাম বলে আমার চুলটা এরকম হচ্ছিলো, বাট কোনো ব্যাপার নেই, পরে সব কিছু দেখা যাচ্ছে। মেঘটাও দেখো, মেঘটা পুরো মেঘ করেই এসেছিলো, কিন্তু জল হয়নি, এই মেঘে জল হয়নি। মেঘটা কালোও ছিল বা পরিষ্কারও ছিল, মিডিয়ামই ছিল। আর এদিকে দেখো এই বাচ্চাটার কাণ্ড কারখানা দেখো, এই বাচ্চাটার কাণ্ড কারখানা দেখার আগে তার মা বাবার কাণ্ড কারখানা আমি বলে দিই। এর মা বাবা, এই বাচ্চাটার মা বাবা এতটাই মানে বজ্জাত মহিলা, এর মা আর এর বাবা এতটাই বজ্জাত, মানে কিছু বলার নেই। ওর মা বাবা স্নান করছে সমুদ্রে, আর এই বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে, আর এত বড় বড় ঢেউ দিচ্ছে। তো আমি তো বাবুকে হাতটা ধরে রেখেছি, মানে ওই বাচ্চাটাকে। ও বলছে মা যাবো বাবা যাবো, মা যাবো বাবা যাবো। মা বাবা দেখছে যে একজন ধরে আছে, বাচ্চাটা কাঁদছে, তবুও আসার নাম নেই। মানে ধরে আছে তো একজন, তাই না? একজনকে তো দায়িত্ব দিয়েছে, আর একজন তো দায়িত্ব নিয়েছে, বাট আমি তাকে জানিও না, চিনিও না, কি আর বলবো। এতটাই বিরক্ত লেগেছে আর এতটাই রাগ লেগেছে। আর এদিকে খানিক বিয়ার এসব অর্ডার দিয়েছিলাম, বাট এগুলো আমরা খেয়েছিলাম। আর এদিকে কাঁকড়া আর এদিকে চিংড়ি মাছ চলে এসেছে।
এদিকে কাঁকড়া চিংড়ি মাছটা চলে এসেছে। এখানে বিয়ার অর্ডার দিয়েছিলাম, বেশি না, বিয়ারটা এক বোতল অর্ডারই দিয়েছিলাম, বেশি না। আর চিংড়ি মাছটা জাস্ট গাইস অসাম, দারুণ লাগছিল, দারুণ, বাহ। তো আমি আমার বোনকে বলছি তুই খেয়ে দেখ দেখ তোরও ভালো লাগবে। ও বলছে না তুই খা আগে, তারপর আমি খাবো। তা আমি তো খাবার পেলে সব কিছুই ভুলে যেতে রাজি। তো আমি খেয়ে নিচ্ছি, খুব সুন্দর লাগছে, আমার এখনও জিভ থেকে জল আসে। তো সামলে রাখতে হবে, কিছু করার নেই। এখন তাহলে খেতে মন করলেও তো খেতে পাবো না, কারণ এখানে তো সেরকম আর টেস্টি টেস্টি রান্না করতে পারবো না আর খেতে পারবো না। আর আমি রান্নার সম্বন্ধে জানিও না, আর ছোটো ছোটো মাছ আমার বর রান্না করেন না। আর এদিকে কাঁকড়াটা খাচ্ছি, কাঁকড়াটা তো সেই লাগছিলো, ভেতরে যখন কাঁকড়ার মাংসটা বেরিয়ে আসছিল, বাও বাও। তোমরা দীঘাতে গেলে একবার কাঁকড়া আর চিংড়ি মাছটা একবার ট্রাই করবে, আর সাথে অক্টোপাসটাও ট্রাই করবে। সত্যি যারা খাও না তারাও বলবে খাবো খাবো। তো ওইখানে অনেক হাজারটা দোকান আছে, হাজারেরও বেশি দোকান আছে। তোমরা যার যেমন মন, যার যেখানে রুচি হবে সে সেখানে খাবে, কিন্তু সবাই ভালো করে, সবাই, কেউ খারাপ করে না, কারোর জন্য খারাপ কথা বলবো না, সবাই ভালো করে। তো তোমরা একবার গিয়ে খেয়ে আসবে অবশ্যই, যার যেখানে মনে হবে খেয়ে আসবে, সত্যি ভালো করে। আর এখানে কি করেছে রান্না করে আমি কিছু বুঝতে পারি না, এই 2 মিনিট 5 মিনিটের মধ্যে রান্না সেরে দেয়। তো এই 5 মিনিটে যে এত সুন্দর রান্না হয়, তোমরা না খেলে বুঝতে পারবে না, আর আমি তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না। আর এদিকে সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার নিয়ে সবাই ড্রিঙ্ক করছে, আর এদিকে সবাই মস্তি করছে, আর এদিকে আমরাও মস্তি করছি। আর এদিকে আমার বর খালি হুক্কা খাচ্ছে, আর ওদিকে আমরা টিয়ারটা এখনও খাইনি, খাওয়া স্টার্ট করিনি। আমার বর তো ধরো ওইসব খাই না, তার জন্য বললো দাঁড়া আমি ছেলেটাকে নেব, তুই তখন খাবি। আর এদিকে আমি বক্স নিলাম, একটা ভাড়া করে নিলাম বক্স, বাট এখানে এসে একটা বক্স যদি ভাড়া না করি তাহলে কি আর ভালো লাগে। একটা বক্স তো ভাড়া করে নিলাম, বক্সটা ভাড়া করার পর চিল করছিলাম আর খাচ্ছিলাম। গাইস ওয়া ওয়া ওয়া, না গেলে বুঝতে পারবে না, আমার ওয়াই বলাও হবে, তোমরা না গেলে বুঝতে পারবে না। এখানে সব বন্ধু বান্ধবী, সবাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার নিয়ে সবাই এসে ফুল মাস্তি করছে। আর এদিকে আমি বাবাকে বলি, বাবু নাচবে নাকি তুমি, তোমার প্রিয় গানটা লাগাবো না? আমি ওখানে বলছি আমার ঘরকে যে ওই ছোট্ট 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 যে আমার বেশ ছিল ওই গানটা লাগা। ও বলছে পালালি এখান থেকে, ওইসব গান হবে না। আর এদিকে আমার বাবুর মুখটা দেখো, বা কি রাগের মধ্যে আবার পিক করে হাসি দিচ্ছে। আর এদিকে আমি আমার ছেলেকে দিয়ে আমি চলে যাচ্ছি সমুদ্রের ঢেউ খাওয়ার জন্য। তো আমার তো সেই লাগছে, আমি ফোন করেছি ভিডিও করছিস তো আমি এখানে বলছি হাই হ্যালো গাইস, সবাই কেমন আছো, আশা করি সবাই অনেক ভালো আছো। তো এদিকে সমুদ্রে হাওয়া জলটা এসে আমাকে পুরো উড়িয়ে নিয়ে ফেলে দিল। আর এদিকে আমার বোন আবার মডেল দিদি, কি বলবো, ও তো আবার ইয়ার্কি কম তার জন্য জল ফল সব চারিদিকে ছিটিয়ে দিচ্ছে। আর এদিকে আমি বক্সটা বাজছে কিনা ওটা দেখতে এলাম, তো বক্সটা তো বাজছে, আর আমার বড়মাকে ডেকে নিল, বললো আয় খেয়ে নিয়েছেন। ওইদিকে আমি ওর কথার মতন চলে এলাম বক্সটা নিয়ে। আর এদিকে ও বিয়ারের বোতলটা খুলে দিচ্ছে, বাট কেউ ভাবো না যে ও খাচ্ছে, ও জাস্ট খুলে দিচ্ছে। আর এদিকে ও আমাকে বলছে যে ভিডিও নিস না, কারণ আমি না খেলেও বলবে যে খাচ্ছে। অনেক মানুষ তো ভালো নয়, ধরো না, মানুষের নামে বদনাম ছড়াতে কিন্তু অনেক ভালোবাসে, বেশিরভাগ আপন মানুষরাই আর কাছের মানুষরাই। তার জন্য ও আমাকে গাল দিল একটা বাজে ভাষাতে, কি বলবো আর ভাষাটা বলা যাবে না, কিন্তু আমাকে বলে ভিডিও করিস না, তারপরে ভালো করে বলো করিস না, তুই বুঝিস না। তো এদিকে আমি বিয়ারটা ঢেলে নিলাম, ঢেলে নেওয়ার পর দেখো ফেনা ওঠা বিয়ার, আর ভেতরে হলুদ টাইপের পুরো বিয়ারের জলটা খেয়ে নিলাম। তো খেয়ে তো আমার ভালো লাগছিলো, আর অনেকদিন পরই খেলাম। খাওয়ার পর আমার ফিলিংসটা জাস্ট ছিল,
আর এদিকে রিয়ার খরফর মুখটা তো ঠিক নিয়ে গেল। তারপর আমি খানিক কাঁকড়ার চাট খেয়ে নিয়েছিলাম। আর এদিকে তারপর এগুলো খাওয়ার পর আমরা দিয়ে দিয়েছিলাম ভেটকি মাছ ভাজা। ভেটকি না, এটা সরি পমফ্রেট মাছ ভাজা। তো ভাজাটা খুবই কড়া করে করেছিল আর দারুণ লাগছিল খেতে।